আমি সব সময় আমার মনে আছে যে আমার মামা, আমি নানার বাড়িতে গেলেই মামার একটা ফোনিক্স সাইকেল ছিল, তখনকার সময়ের নাম দামি সাইকেল ছিল ফোনিক্স সাইকেল। এই ফোনিক্স সাইকেল এটা মামা আমারে দিয়া মামা আমারে বলতো, বাগিনা পুরা গেরাম চুক্তি তুমি সাইকেল চালাইবা। সাইকেল চালাইতে চালাইতে মামুর সাইকেল যদি ভাঙ্গা যায়, মামার কোনো দাবি নাই, তবে শুধু একটা শর্ত, বাগিনা এই বাড়ির দিকে যাইতে এনকার ফুলানের লগে যাইতে এগোর লগে চললে তুমি যদি যাও মামু তাহলে মেরে লো। এই তুমি সাইকেল চাললো, মামুর সাইকেল ভাঙ্গা গেল। আলহামদুলিল্লাহ আমি ভাঙছিও 2 বার। তো এই জন্য আপনার কিন্তু মামা এটা খেয়াল রাখতেন যে ওই বাড়ির বাচ্চাগুলো প্রত্যেকটা আমার মনে আজীবন হাফ প্যান্ট ছাড়া থাকত। তাইলে বোঝা গেল মানুষ তো এটা ভদ্র মানুষ, বিবেকবান মানুষ, এটা খেয়াল রাখে আমার 3 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চাটাও যেন মন্দ বাচ্চাদের সাথে না উঠা বসা করে। তাইলে বাবা যদি 3 বছরের বাচ্চার ব্যাপারে এটা যত্ন নেওয়া হয়, তাহলে 16 বছরের ছেলেটার ব্যাপারে এই যত্ন নেবে না কেন? 12 বছরের অভিভাবক, 14 বছর বয়সী ছেলে মেয়ে, আপনি অভিভাবক যারা, আপনারা কি একবারও ভাবেন না যে আপনার 12 বছরের ছেলেটা তার সমবয়সী যেই ছেলেগুলোর সাথে চলে, ওই ছেলেগুলো একটাও 1 ওয়াক্ত নামাজ পড়ে না এমন অসভ্য বেয়াদবদের সাথে চলে, আপনার সন্তান কি শিখবে? আপনি বুঝেন না? আপনি বুঝেন না এটা? আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় এতটা আগ্রহী হয়ে গেল, কে তারে এটা শিখাইল? তার দাদি, তার নানি, কে তারে শিখাইল? এই জন্য অসৎ সঙ্গ, প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান ভাই, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, প্রয়োজনে একা চলো, মন্দ বন্ধুর সাথে চলার চাইতে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বলছে হুযায়ফা, জীবন চলার পথে যদি কাউকে না পাও, প্রয়োজনে একা গাছের গোড়ালি মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই থাকবে, একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফের স্পষ্ট হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে আমার উম্মতের সামনে, যে সময় একজন মুমিন, একজন মুসলিম তার ঈমানের হেফাজতের জন্য, আখিরাতের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য একটা দুধওয়ালা ছাগল, একটা দুধওয়ালা বকরি নিয়ে জঙ্গলে, পাহাড়ের উপরে বিচ্ছিন্ন একাকী জায়গায় আশ্রয় নেবে, এই জন্য যে আমি আমার জীবন একাই কাটাবো, একটা বকরির শুধু দুধ পান করে জিন্দেগি পার করব, তবু আমার আল্লাহর দ্বীন আমি ছাড়ব না। ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন ইয়াতবাউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিআল কাত ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। ফিতনা থেকে বাঁচার জন্য, দ্বীন হেফাজতের জন্য একাই একটা ছাগল দুধওয়ালা নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বলছে সেটা হবে, সেটা হবে, চিরেই হবে। তাইলে এবার আসেন ওই পিছনের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেলেন, আল্লাহর নবী তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। চাচা, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি এক ভাতিজা এটা মেনে নিতে পারি না চাচা। আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত তুলছেন, আর কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আয়াত আছে, আল্লাহ নাজিল করে জানাইলেন, মা কানা লিন নাবিয়্যি আন ইয়াকুনা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা।
মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য, চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নাই। হাত নামান দোস্ত, হাত নামান, আপনি হাত নামান। নবীকে বলছি, বন্ধু হাত নামান, হাত নামান। আপনি কার জন্য হাত তুললেন? আমার ভাই, আমি এটাই বলছি ওই সময়, আপনি আন্দাজ করেন, আন্দাজ বুঝছেন কাকে বলছে হাত নামাইতে? বলেন না কেন মিয়া? কাকে কাকে? আপনি বুঝছেন উনি কেডা? আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন? আপনি আন্দাজ করছেন উনি কে? উনি বুঝছেন উনি উনার কি হয় জানেন? কলজার টুকরা, কলজা। ওই রবের কলজাটা এটা, ওই রবের মাহবুব তিনি, হাবিব তিনি। গোটা কায়নাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাত নামান। হেদায়েত দেব না আমি মাফ করব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয়, আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয়, বন্ধু আন্দাজ করেন। এই একটা উদাহরণ। দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওনার আব্বা আজর এই মূর্তি পূজক বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে, কি পরিমাণ আহাজারি করছে, কত কাকুতি মিনতি করছে, কোরআনে আছে। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আব্বা আপনি কিসের পূজা করছেন? আপনার ওই মূর্তি কিছু শোনে না, কিছু দেখে না, আপনার মূর্তি 2 পয়সার কোনো উপকার করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমারে আল্লাহ আসমানি ইলম দিছে, আপনার কাছে নাই। আব্বা আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না। আব্বা ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান তার আল্লাহ রহমানের সাথে নাফরমানি করেছে। এরপরে আবার বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার আব্বা, আমি ভয় করছি আপনাকে আল্লাহর আযাব ধরে ফেলবে, আপনি তখন শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, শয়তানের বন্ধুদের সাথী হয়ে যাবেন। আমার ভাই 4বার বলছে, 4বারই তিনি বলছে, হে আব্বা, হে আব্বা, এই আব্বা, এই বাপ, বাপ আপনার ঈমান চাই আব্বা, আমি আপনার ঈমান চাই, আপনি ফিরেন, আপনি ফিরেন, আপনি ফিরেন। আসমানওয়ালা বলছে, খলিল আমি দেব না ঈমান। আমি দেব না। হ্যাঁ আব্বা, আপনি জানেন না কালেমা কত বড় নিয়ামত আপনারে দিছে মালিক। ইব্রাহিমের হাত নামায় দিছে মালিক, বন্ধুর হাত নামায় দিছে মালিক। সেই মালিক আমারে আপনারে ইমানের শব্দ উচ্চারণ করার তৌফিক দিছিল। তোমরা যুবক আন্দাজও করতে পারো নাই। নওজোয়ান, তুমি যদি সেদিন দেখতা আমার নবীর চোখের পানি আবু তালেবের জন্য, তুমি যদি সেদিন দেখতা ইব্রাহিমের চোখের পানি বাবার জন্য। আর 3 নম্বর উদাহরণ হলো নূহ আলাইহিস সালাম, যিনি তার ছেলেকে ঈমানদার বানানোর জন্য কি করছিলেন, কি চিৎকারটা করছিলেন। ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, বাপ হে আমার সন্তান, আল্লাহ আমারে জানাইছে বাপ,
আর কেউ ঈমান আনবে না, এটা আল্লাহ জানায় ফেলছিলেন। 950 বছর পরে আল্লাহ বলে দিয়েছেন, কোরআনে আছে, ওয়াহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা। আল্লাহ বলছে আমি নূহকে জানিয়ে দিয়েছি, নূহ আর কেউ ঈমান আনবে না রে, আর না, আর কেউ না। আল্লাহ জানিয়ে দেওয়ার পরেও নূহ আলাইহিস সালাম যখন ভাবতেছিলেন ছেলেটা কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার কলিজা, আমার সন্তান, এমন ছোট্ট সন্তান তো আমি কত লক্ষবার আদর করেছি, চুমা দিয়েছি, বুকে জড়ায় ধরছি, যারে আমি এত আদর করলাম, যত্ন করলাম, আমার সেই সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আল্লাহ ফয়সালা দেওয়ার পরেও নূহ নবী আবারও বলতেছিলেন, ইয়া বুনাইয়ার কাব্বানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। বলতেছে, আব্বা, প্রিয় সন্তান আমার, ইমানদারদের সঙ্গী হয়ে পড়ো। বলতেছে, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সঙ্গী হইও না। আমি আমার যুবক ভাই তোদেরকে হাত ধরে বলি, নওজোয়ান, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, তুই ইমানদারদের সঙ্গী হ বন্ধু, নাফরমানদের সঙ্গী হইও না। চরিত্রহীন বন্ধু তোরে শেষ করে দিবে, অসৎ নারী তোরে জাহান্নামী বানায় দিবে, অসৎ নারী তোরে জাহান্নামী বানায় দিবে, সিনেমার নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, মোবাইলের নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, ফেসবুকের উলঙ্গ নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, তোর সমবয়সী চরিত্রহীন বন্ধু তোরে জাহান্নামী বানায় দিবে। ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ নবী বলছে, আব্বা, বেঈমানদের সাথে থাইকো না, নাফরমানদের সাথে থেকো না। বারবার বারবার বলছেন, বারবার আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আমি আল্লাহ ঢেউয়ের একটা ধাক্কা দিলাম, এক ধাক্কায় নূহের ছেলেটাকে ডুবাইয়া দিলাম। আমি বলছি নূহ ঈমান দেব না, আমি না শুনাইছি। ছেলেটারে আল্লাহ বলেন, আমি ধাক্কা দিয়ে পানির স্রোতে ফেলে দিলাম, ফাকানা মিনাল মুগরাকিন। ছেলেটা পানিতে ডুবে যাচ্ছিল। ছেলে যখন ডুবে যায়, এবার নূহ নবী, এটা 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 একটা গুরুত্বপূর্ণ কথা। আব্বা, একজন মুসলমান বাবা, আপনার চোখের সামনে ছেলেটা আল্লাহর নাফরমানি করে, আপনার কলিজার মধ্যে যদি না জ্বলে রে আব্বা, আরে আমার ফুতে তো জাহান্নামী হবে, আমার মেয়ে জাহান্নামী হবে, আমার স্ত্রী জাহান্নামী হবে, আগুনে পুড়বে, আগুনে জ্বলবে। এই কারণে যদি কারো কলিজার মধ্যে অস্থিরতা না আসে, ওইটা মুসলমান বাফে না, ওইটা কোনো মুসলমান স্বামীয়ে না। বেটা, তোমার স্ত্রীর জাহান্নামের জন্য যদি তোমার চোখে পানি না আসে, তোমার সন্তানের জাহান্নামের জন্য যদি তোমার চোখে কান্না না আসে, তুমি কোনো মুসলমান বাফে না। তো বলতেছেন, ছেলে যখন ডুবে যাচ্ছে, এবার নূহ নবী বুঝছে ছেলেরে আর ডাইকা লাভ নাই। এবার নূহ নবী তবুও তো মায়া ছাড়তে পারে না। আল্লাহ একবার ফয়সালা শুনাইছে, চোখের সামনে ছেলে ডুবে যাচ্ছে, তবুও নূহ নবী এবার, কোরআনে আছে সূরা হুদের মধ্যে, আবার 2 হাত আসমানে উঠাইয়া আবারও নবী নূহ বলছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ, ওইটা আমার ছেলে, আমি তো মানতে পারছি না, ওই জাহান্নামে কেমনে চলবে। আমার 950 বছর মাওলা, 950 বছর আমি চেয়েছি একটা একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে। আজ 950 বছর পরে মাওলা, আমি কেমনে দেখব আমার ছেলেটাই জাহান্নামে পড়বে। আমি এটা মানি নাই, কেমনে রে মাওলা। আমি তো গত 950 বছর কত চিল্লাইছি মাওলা, মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি।
আজ চোখের সামনে দেখলাম আমার ছেলেটাই জাহান্নামী হয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা তখন ডাক দিছে, একটা শক্ত ডাক, আল্লাহ একটা ধমক দিছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, সাবধান, আর একবারও বলবা না এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, এটা বেআমল নাফরমান, নাফরমান মুমিনের সন্তান হয় না, নাফরমান মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, অতএব হে নূহ, যে বিষয় সম্পর্কে তোমার পূর্ণ জ্ঞান নাই, তুমি পুরা জানো না, এমন কিছু আমি আল্লাহর কাছে চেয়েও না। তুমি হাত নামাও, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ নূহ নবীকে বলছে, নূহ, আমি কিন্তু, তুমি নবী, কিন্তু তুমি মূর্খের মতো আচরণ করা তোমার জন্য সাজে না। তোমার আমি বলছি আমি ঈমান দেব না, আবার হাত উঠে লাগেন। এই বেটা, হাত উঠে লাগেন, তুমি জানো না আমি না তোমারে শুনাইলাম যে আমি আর ঈমান দেব না? দোস্ত, তোমরা যারা আজকে 365 দিনে কোনোদিন খোদার ফজরের নামাজ পড়লা না, তিনি যদি বলে ফেলে যে নাফরমান, আর কোনোদিন তোরে আমি সেজদা দিতে দেব না, তোর কোন আব্বাই সেজদা দেওয়াইবে তোরে? এই নাফরমান, গত 1 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ যদি বলে যা, আর কোনোদিন তোকে সেজদা দিতে দেব না, যা। নূহ নবীরে বলছে যে আপনাকে না বললাম আপনি নবী, আপনি ভুল করছেন কেন? আপনারা না বলছি, এই নবী, তোমাকে না বলছি আমি আর কাউকে ঈমান দেব না, আবার বলছো কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, বাপ, নূহ নবীর মতো নবী 950 বছর যে আল্লাহর দিকে ডাকছে মানুষকে, সেই নবী এবার আবার হাত তুলে বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বিষয়টা বুঝি নাই, আমি সন্তানের অস্থিরতায়, আল্লাহ আমি আপনার ফয়সালার কথা আমার মনে নাই, আমার সন্তান জাহান্নামী হবে, এটা আমারে পাগল বানায় ফেলছে, এটা আমারে অস্থির বানায় ফেলছে, আমারে ভুলায় দিছে আপনার কথা, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় করিম, আপনি যদি আমারে মাফ না করেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চলো আব্বা, আমি শুধু একজন বক্তা, ওয়াজ করতে আসছি, এই জন্য না, এই জন্য মনে করাইতে আসছি, ভোট চাইতে আসি না, ভোট চাইতে না, আখেরাত মনে করাইতে আসছি। এই 3টা উদাহরণ দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নামায় দিছে, ইব্রাহিমের হাত নামায় দিছে, নূহের হাত বলে না কেন? তার চাইতে দামি এখানে কে? এই সৃষ্টিতে কে? আগামীতে আসবে কে? এবার আন্দাজ করেন, আল্লাহ আমারে আপনারে যারে যে আমাদেরকে যাদেরকে ঈমান দিছে, আমরা কালেমা পড়তে পারি, আমরা শুনছি, আমরা মুসলমান, আমাগো আব্বা মা মুসলমান, এই নিয়ামতের কি পরিমাণ কদর করা উচিত, কদর করা উচিত। এই জন্য বললাম রে ভাই, হেদায়েত কার হাতে? ফয়সালা কার হাতে? সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও না, তো বক্তার হাতে তো বেলে নাই, বক্তার তো সেই হিসাবে কি নাই, বেলে তো নাই। আচ্ছা, এর উল্টা আরো 3টা উদাহরণ দেই, দেখেন, আরো সহজ, এটাও লম্বা না, 3টা আবার বিকল্প উদাহরণ দেখেন, আপনি আরো মজা পাইবেন। এই 3টা উদাহরণ আপনি দেখেন, বাপ ফুত 2 জন, ফুতের বয়স মাত্র 12 বছর, বাপে ফুতেরে বলল, আমি স্বপ্নে দেখছি আব্বা তোমার আমি আল্লাহর জন্য জবাই করতেছি। আমার 12 বছরের ছেলে কয়, আব্বা আমি রাজি। এত অল্প বয়সে রবের জন্য জীবন দিতে হবে, এই বুঝেই ফোলা বুঝলো কেমনে? আল্লাহ বলছে, দেখো তো এবার ইব্রাহিম আবার ইসমাইল, আমি আল্লাহ
দুইজনকেই পূর্ণ ঈমানওয়ালা বানায় দিলাম, এটাও আমার ফয়সালা। আচ্ছা, এবার আবার শুনেন। 10 বছরের একটা ছেলে, সে 10 বছর বয়সে বাড়ির থেকে তার ভাইরা তারে বাইর করে দিয়া কুফে ফেলে দিছে। সে 10 বছর বয়সেই বাবার থেকে বিচ্ছিন্ন, মার থেকে বিচ্ছিন্ন। এরপরে একটা বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছে। একটা বাড়িতে যারা সবাই ছিল মূর্তি পূজক, যারা সবাই প্রতিমার পূজা করত, এই মূর্তি পূজক ফ্যামিলিতে এই ছেলেটা 10 বছর বয়স থেকে বড় হয়েছে, যেখানে তার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা, চাচা, মামা, ফুফা, কেউ নাই। ইমানের কোনো পরিবেশ নাই, কেউ নাই, কেউ নাই। একটা মানুষ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাবে এমন কেউ ছিল না যার। কিন্তু 10 বছর বয়স থেকে কুফুরির ঘরে বড় হয়ে এই যুবক যখন প্রাপ্তবয়স্কে এক সুন্দরী রমণী তাকে যখন জিনার জন্য ডাকছে, যুবক তৎক্ষণাৎ আল্লাহকে ডাক দিছে। কে তারে শিখাইলো? মালিক। ক্বালা মাআযাল্লাহ। জুলাইখার আমন্ত্রণে ইউসুফ চিৎকার দিয়ে বলছে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমার সেই আল্লাহ যিনি আমাকে জন্ম থেকে এই পর্যন্ত বড় উত্তম ভাবে লালন পালন করেছেন। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে মোট 3টা কথা বলছে। 1 নাম্বার বলছে, জুলাইখা তোমার এই হারাম প্রস্তাব থেকে আমি আল্লাহর পানাহ চাই। 2 নম্বরে বলছে, জুলাইখা আমার আল্লাহ আমারে বড় বেশি যত্ন করে লালন পালন করেছে জুলাইখা। 3 নম্বরে বলছে, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। জুলাইখা কিয়ামত পর্যন্ত মনে রাখবা, কোন পাপী, কোন নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা কখনোই সফল হয় না। কে তারেই বুঝ দিল? কে বুঝছেন? উনি কে? ইউসুফ। আরেকজন সে হলো যে ছোট্টবেলায় জন্মের পরেই কোলে বাচ্চা, কোলে দুধ পান করা অবস্থায় আল্লাহর হুকুমে তার মা তাকে কুয়াত পানিতে ফেলে দিছে। বাক্সতে ভরে কি করে দিছে? পানিতে ফেলে দিছে। তাইলে এই বাক্সতে ভরে পানিতে ফেলে দেওয়ার পর থেকে তারে, এই বাচ্চাটাকে আল্লাহ চিনাবে কে? আখেরাত চিনাবে কে? তাকে নেককার চিনাবে কে? কিছুই জানে না, কিছুই জানে না। তাকে আল্লাহ তাআলা পৌঁছায় দিছে এমন এক ঘরে, যেই ঘর শুধু কুফুরের ঘর না, কুফরের সর্দার, কুফরের সবচেয়ে বড় দাবিদার, খোদা দাবিদার বেঈমানের ঘরে, ফেরাউনের ঘরে বড় হইছে। ফেরাউনের ঘরে, বেঈমানের ঘরে, খোদা দাবিদারের ঘরে। কিন্তু সেই ঘরে এই কোলের বাচ্চা বড় হইয়া আগামী দিনে এই বাচ্চাই রসুল হয়ে গেছে। আসমানওয়ালা বলেন, আমি বানাইছি, আমি ফেরাউনের ঘরে তারে আল্লাহ চিনাইছি, আমি জুলাইখার ঘরে তারে আল্লাহ চিনাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।